বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লেও আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেই অস্বস্তি থাকতে পারে কোথাও কোথাও। মাঝে দিন কয়েকের দুর্যোগের পর ঝড় বৃষ্টির প্রকোপ খানিকটা কমেছিল দক্ষিণবঙ্গে। গরমের কারণে অস্বস্তিও বেড়েছিল কলকাতা সহ যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে, এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছিল, বুধবার মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে বুধবার থেকে ফের ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, এই মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে জলপাইগুড়ির ওপর দিয়ে অসম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাছাড়া মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এই ঘূর্ণাবর্ত আগামী 24 ঘন্টায় আরো শক্তিশালী রূপ ধারণ করবে, যার জেরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে আবার ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সঙ্গে উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এছাড়া ওড়িশা উপকূলে এবং পশ্চিমবঙ্গের যে সমুদ্র উপকূল উত্তাল থাকার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়া নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি বইতে পারে। এই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দুর্যোগের সম্ভাবনা আরো বেশি দেখা দিচ্ছে। শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে 2 চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বিভিন্ন অংশে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটি সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটারও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সপ্তাহের শেষের দিকে। যেহেতু মৌসুমী অক্ষরেখা জলপাইগুড়ির ওপর দিয়ে আসাম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তার প্রভাবে গোটা উত্তরবঙ্গ জুড়ে কয়েকদিন ধরে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে, এবং সেই ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। এবং এই মুহূর্তে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ বঙ্গোপসাগরে যে ঘনীভূত নিম্নচাপের সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপ আরো শক্তিশালী রূপ ধারণ করবে। তার প্রভাবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তাছাড়া বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বঙ্গোপসাগরে যে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ, সেই নিম্নচাপ আরো শক্তিশালী রূপ ধারণ করছে। এছাড়া মৌসুমী অক্ষরেখা জলপাইগুড়ি এবং আসাম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তার প্রভাবে উত্তরবঙ্গেও একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলিতে। এবং যে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ হয়েছে, তার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং সঙ্গে যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কলকাতা সহ যে আশেপাশে যে পার্শ্ববর্তী জেলাগুলিতে আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেই অস্বস্তিও পরিলক্ষিত হবে।